গুড মর্নিং ভিউয়ার্স। এখন রয়েছি পেশকে এবং এখন ট্রাভেল করব পেশক থেকে দার্জিলিং এবং দার্জিলিংয়ের কিছু সাইট সিন করব, সেগুলোও তোমাদেরকে দেখাবো। আর ট্রিপটা বেশ ভালোই যাচ্ছে এখনও অবধি টিল ডেট। কলকাতাতে তো মানে প্রচুর সাইক্লোন আসছে, তো জানি না কালকে আমাদের ট্রেন, সো আই ডোন্ট নো যে ওয়েদার ট্রেন ক্যান্সেল হবে কি হবে না, এটা নিয়ে খুব টেনশনে রয়েছি আমরা। বাট এনিওয়েজ যা হবে দেখা যাবে। এখনকার মোমেন্টটা আমরা এনজয় করি এবং এখন দার্জিলিংয়ের সাইট সিন এক্সপ্লোর করে কালকে আমরা কলকাতাতে ফেরত যাব। সো আজকের এই ব্লগটা দেখতে গেলে কী করতে হবে, চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানো যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর বেল আইকন কিন্তু হিট করতে একদম ভুলবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে ঘুম মনস্ট্রি। তো চলো এবার ঘুম মনস্ট্রিটা এক্সপ্লোর করি। সো বন্ধুরা, সবে দার্জিলিং এসে পৌঁছলাম। অ্যাকচুয়ালি সবে বলবো না, কারণ আজকে আমরা পেশক থেকে বেরিয়ে দুখানা সাইট সিন করে আমরা শের বেঙ্গল হোটেলে এসে পৌঁছেছি। প্রথমত আমরা গেলাম ঘুম মনেস্ট্রি এবং তারপরে আমরা বাতাসিয়া লুপকে এক্সপ্লোর করলাম। আর এখন একটু রেস্ট নিয়ে বেরোবো হলো হ্যাপি ভ্যালি টি গার্ডেন এবং পিস পাগোডাকে এক্সপ্লোর করতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাইরে গিয়ে দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো জানি না কতটা এখন তোমাদেরকে আমি দেখাতে পারবো। আর অবশ্যই আমার এই ব্লগটা ওয়াচ করো, কারণ বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রিতে ওয়েদার ভীষণ ক্লিয়ার ছিল। সো আশা করি তোমাদের ওই ব্লগটা বেশ ভালো লাগবে। এবং পিস পাগোডা আর হ্যাপি ভ্যালি টি গার্ডেন, এটা লেটস সি, আগে বেরিয়ে দেখি যে কীরকম ওয়েদার পাই। ডেফিনেটলি বৃষ্টি হচ্ছে, ফগি ওয়েদার, কিন্তু কীরকম ভিউ পাই আমি তো এখন বলতে পারছি না। বাট তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু আমি এই দুটো জায়গাকে এক্সপ্লোর করতে যাচ্ছি।
সো প্লিজ আমার এই পুরো ব্লগটা ওয়াচ করো, আর চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও তোমাদের এই ব্লগটা কেমন। সো এখন এলাম পিস পাগোড়াতে। তো চলো তোমাদেরকে এবার পিস পাগোড়াটা একটু এক্সপ্লোর করে দেখাই। কিন্তু দেখতেই পাচ্ছ প্রচণ্ড কুয়াশা, জানি না কতটা দেখা যাবে, বাট যতটা পারবো ততটা দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, বাইরে সত্যি প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং মানে হ্যাপি ভ্যালি টি গার্ডেনে পুরো ফগ ছিল, আর পিস পাগোড়াটাতেও পুরো ফগ ছিল। তাও আমি ভিডিও করেছি যাতে কিছুটা হলেও তোমরা বুঝতে পারো। সো এই দুটো জায়গা এক্সপ্লোর করে এই সবে মাত্র এলাম, মানে এখন অনেক রাত হয়ে গেছে, এবং মল রোডে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা হোটেলে ফিরলাম। আগামীকাল সকালবেলা আমরা আরও কিছু স্পট এক্সপ্লোর করব এবং করে আমরা ফাইনালি এনজিপি পৌঁছাবো, এবং ওখান থেকে রাতে আমাদের ট্রেন টুয়ার্ডস কলকাতা, মানে আমাদের জার্নি এখানেই শেষ হচ্ছে। সো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে।